আজকে আমি চলে আসলাম কুমোরটুলিতে সরস্বতী ঠাকুর প্রস্তুতি দেখার জন্য। মিন্টু পালের স্টুডিওর ঠিক সামনে, আর এদিকে তোমাদের দেখাই এখানে সরস্বতী ঠাকুরের কাজ চলছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে আমি চলে আসলাম কুমোরটুলিতে সরস্বতী ঠাকুর প্রস্তুতি দেখার জন্য। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখন যারা আমাকে চেনো না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। কুমোরটুলি স্ট্রিটে ঢোকার মুখেই সরস্বতী ঠাকুরের কিছু ছোট সিনেমেটিক ভিউ তোমাদের আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম মিন্টু পালের স্টুডিওর ঠিক সামনে, আর এদিকে তোমাদের দেখাই এখানে সরস্বতী ঠাকুরের কাজ চলছে। মানে এখানে যেমন বিচুলি ওপর মাটির এখানে কাজ সবে শুরু হয়েছে, আর এইদিকে যেমন দেখতে পাচ্ছি ঠাকুরের অনেক কটা মুখমণ্ডল রাখা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে তোমাদের মিন্টু পালের স্টুডিওটা আমি দেখালাম। মিন্টু পালের স্টুডিওর ঠিক পাশেই রয়েছে আরও একটা স্টুডিও। এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের স্ট্রাকচার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে, আর মায়ের যে পিছনে যে চালিটা রয়েছে অসাধারণ লাগছে দেখতে। আর এখানে এখনো রঙের কাজটা মোটামুটি বাকি রয়েছে, আর ভেতরে আরও অনেক কটা ঠাকুর রয়েছে, সেই ঠাকুরগুলো মানে কি সুন্দর লাগছে দেখতে। কুমোরটুলি স্ট্রিটে ঢোকা মাত্রই এদিকে দুটো স্টুডিও তোমাদেরকে দেখালাম। তারপরে এই গলিটার মধ্যে চলে আসলাম। এখানে যেটা দেখতে পাচ্ছি বাইরে দুটো ছোট ছোট মানে একদমই ছোট ছোট মা সরস্বতী রয়েছে। তারপরে এই পাশে যেটা দেখতে পাচ্ছি দুটো বড় বড় ঠাকুর রয়েছে, আর দেখতে কিন্তু হেভি লাগছে। যেমনটা আমি তোমাদেরকে দেখাতে পারছি, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। বাইরের দিকে দুটো সরস্বতী ঠাকুর তোমাদের আমি দেখালাম। তারপরে এখানে আরও একটা সরস্বতী ঠাকুর রয়েছে, আর ঠাকুরের হাতে যে বীণাটা রয়েছে, বীণার যে ডিজাইনটা রয়েছে মারাত্মক লাগছে দেখতে। তারপরে এই পাশটাতে দেখতে পাচ্ছি বিচুলি বাঁধার ওপর হালকা মাটির টাচ করা হয়েছে, আর দেখতে এই ঠাকুরগুলো হেভি লাগছে। এইগুলি সরস্বতী ঠাকুরগুলো তোমাদের আমি দেখালাম। তারপরে এই পাশে যেমন রয়েছে প্রগতি মৃৎশিল্পালয়, তো এখানেও যেমন ছোটো ছোটো অনেক কটা সরস্বতী ঠাকুর রয়েছে, আর এখানে বিচুলির উপর মাটির হালকা টাচ করা হয়েছে, আর ওদিকে অনেক বিচুলি বাঁধার কাজ হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর মাত্র অল্প কটা দিন বাকি রয়েছে, তার মধ্যে এখানে জোর কদমে কাজ চলছে। আর আমার সাথে আমার একটা বন্ধু এসেছে, ওর কাছে একবার জিজ্ঞেস করে নেবো কেমন লাগছে এখানে এসে। ভালোই লাগছে, কিন্তু এখনো ফুল কমপ্লিট মানে হয়নি। এদিকে আবার বিচুলির কাজ হচ্ছে, এদিকে এখনো বিচুলি, হ্যাঁ এদিকে আবার অনেক বিচুলির কাজ হচ্ছে। তারপর এদিকে অনেক কটা ঠাকুর রয়েছে, তার মধ্যে এখানে আরও একটা ঠাকুর দেখতে পাচ্ছি, বেশ দেখতে হেভি লাগছে ঠাকুরটা। পিছনটা ঢাকা রয়েছে, এটা আরো সুন্দর। হ্যাঁ পিছনে এখানে আরও একটা ঠাকুর রয়েছে যেটা ঢাকা রয়েছে এখন আপাতত, বেশ ভালো লাগছে দেখতে ঠাকুরগুলো। দিকে ঠাকুরগুলো তোমাদের আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম আমাদের সকলের প্রিয় মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক কটা সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে। তারপর বাইরের দিকে একটা কত বড় সরস্বতী ঠাকুর রয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও দেখানোর পর এখন আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে। তোমাদেরকে দেখাই এইদিকে অনেক কটা সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে, আর এখানে যে দুটো সরস্বতী ঠাকুর রাখলো, মায়ের যে তিনয়নীটা রয়েছে মানে মারাত্মক লাগছে দেখতে, আর মনে হচ্ছে মা দুর্গার মানে তিনয়নীর মধ্যে করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর একটা জিনিস তোমাদেরকে বলে নিই, অনেক দিন পর কুমোরটুলিতে আসলাম, আর বেশ ভালো লাগছে এই পরিবেশটা ঘুরতে। আর খুবই সুন্দর সুন্দর এখানে ঠাকুর রয়েছে, আর কত মানুষ রয়েছে। পাশটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এদিকে গলিটা আপাতত যাওয়া হয়নি, একটু পরে যাচ্ছি। আর এখন আমি চলে আসলাম কিম পালের স্টুডিওর ঠিক সামনে। একটা বড় কালী ঠাকুর রয়েছে, মামা খেপা রয়েছে, আর এখানে রয়েছে কালী ঠাকুরটা কতটা বড়। আর এই ঠাকুরটাকে শোকানোর জন্য এখানে দুটো পাখা দেওয়া রয়েছে, মানে এখানে দুটো আর এখানে একটা পাখা দেওয়া রয়েছে। আর কতটা বড় মানে দেখতে পাচ্ছ কতটা বিশাল আকৃতির। একটা বড় মা কালী রয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে যাবো কার্তিক পালের স্টুডিওর ঠিক সামনে। আর কার্তিক পালের স্টুডিওতে যে মা সরস্বতীগুলো তৈরি করা হয়েছে মানে মারাত্মক লাগছে দেখতে। এই সরস্বতী ঠাকুর কেমন লাগছে মানে? সুন্দর হয়েছে, মাথাটা লাগাইনি, এখন মাথাটা লাগালে আরো ভালো লাগছে। এখন অনেক কটা দিন বাকি, আজকে মানে 8 তারিখ মতন, হয়তো আজকে 8 তারিখ মতন হয়েছে, বাট জানি না যে কত তারিখ। তো 7 তারিখ আছে। আরে 7 তারিখ এখনো। আর যেটা তুই বললি মাথাগুলো লাগানো হয়নি, পরের মাসের 10 তারিখের মধ্যে আসলে তুই দেখতে পেয়ে যাবি। মানে 10 তারিখে আসলে অনেকটা লেট হয়ে যাবে, মাঝে আরেকদিন আসবে, এসে তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাবো। তো মাটি মাখানো এখনো বাকি আছে। হ্যাঁ এখন অনেক কাজই বাকি রয়েছে। এখন আমরা চলে যাবো কার্তিক পালের স্টুডিও ঠিক সামনে, আর তোমাদেরকেও দেখাবো।
পালের স্টুডিওটা দেখালাম, তারপরে আমি চলে আসলাম তাপস পালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানে যেটা দেখতে পারছি মায়ের এখানে বিচুলির কাজ সবে সবে শুরু করা হয়েছে। তাপস পালের স্টুডিওর মা সরস্বতী তোমাদেরকে দেখালাম। তাপস পালের ঠিক বিপরীত সাইডেই রয়েছে মৃত্যুঞ্জয় স্টুডিও। আর এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি মানে মিডিয়াম সাইজের বড় বড় মা সরস্বতী রয়েছে। আর ঠাকুরগুলোর এখন পর্যন্ত বিচুলি আর মাটির কাজ সবে সবে করা হয়েছে। এদিকে তোমাদের মৃত্যুঞ্জয় পালের স্টুডিওটা দেখালাম, তারপরে আমি চলে আসলাম এই পাশটাতে, মানে এইদিকে এদিকে যে কটা সরস্বতী ঠাকুর রয়েছে মানে এখানে সবাই বিচুলির কাজ হয়েছে। যেমন এখানেও একটা ঠাকুর রয়েছে, এই পাশেও বিচুলির কাজ হয়েছে। আর বেশ ঠাকুরগুলো দেখতে কিন্তু ভালো লাগছে। এখনও পর্যন্ত সেরকম কোনো কাজ হয়নি, জাস্ট এখানে বিচুলি বাজার কাজটা করা হয়েছে। আর ঠাকুরগুলো কিন্তু যখন তৈরি হয়ে যাবে তখন দেখতে খুবই ভালো লাগবে। আর এখানে অনেক কটা কাঠামোও পর্যন্ত রাখা রয়েছে। কুমোরটুলিতে মা সরস্বতী ঠাকুর প্রস্তুতি তোমাদেরকে আমি দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। হ্যাঁ, হয়তো ভিডিওটা ছোট হতে পারে, কারণ সেরকমভাবে ঠাকুর প্রস্তুতি মোটামুটি অনেক কটা স্টুডিওতে শুরু হয়েছে। অনেক কটা ঠাকুর যেটা দেখলাম বিচুলির কাজ মোটামুটি শুরু হয়েছে। বেশ আমার তো বেশ ভালো লাগলো। ঠাকুরের সাথে এখানে আরও অনেক রকম ঠাকুর তৈরি হচ্ছে, যেটা আমি দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকম কোনো একটা ভালো ভিডিওর সাথে। ততক্ষণে জানো টাটা।